হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। সূর্যর বন্ধু সেজে এসে যখন ভঙ্গিতা করতে শুরু করে, দীপা সবকিছু বুঝে যায়। বলে, আপনারা কোথাও যাবেন না। কেন? আমি পুলিশে খবর দিচ্ছি। না আসা পর্যন্ত পুলিশ আপনারা এখান থেকে কোথাও বেরিয়ে যাবেন না। আমরা প্রয়োজন হলে সূর্যর সাথে যোগাযোগ করে তারপরে না হয় আসবো, হবে না। হঠাৎ করে লোকটি দৌড়ে ছুটে সূর্যর ঘরের দিকে চলে যায়। এরপরে জয় এবং কাকাই তার পিছু পিছু যেতে লাগলে ভেতর দিয়ে দরজাটা সে লক করে দেয় এবং ভেতরে সূর্যর কাগজপত্র, জামা কাপড়, আলমারি, কাপড় চোপড় সব কিছু এলোমেলো করে ফেলছে। সে কি যেন একটা খুঁজছে। কাকাই বলে, এই কী করছিস তুই? দরজা খোল বলছি, তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। জয়, এই ঘরের দরজা লক করলেও খোলার চাবিটা কোথায় রয়েছে? বৌদিদির কাছে, যাও গিয়ে নিয়ে এসো। তখনই নিচে থাকা মেয়েটি সে পালিয়ে যায়। মেয়েটি কোথায় গেল? সে নেই, কখন যে চলে গেছে জানি না। বৌদিদি চাবিটা দাও। মা, চাবি কোথায়? লাবণ্য চাবি এনে দীপার হাতে দেয়। দীপা চাবিটা নিয়ে গিয়ে তখনই বাহির দিয়ে দরজাটার লক খুলবে, ঠিক সেই মুহূর্তে দিশেমিশে না পেয়ে সেই লোকটি জানলা দিয়ে লাফ দিয়ে পালিয়ে যায়। জয়ও তাকে ধরার চেষ্টা করে, নাকের ডগা দিয়ে তাকে চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। বৌদিদি পারলাম না ধরতে। কি যে পরিস্থিতি এই বাড়িতে হচ্ছে বুঝতে পারছি না। কেউ দাদাইয়ের নামে ভুয়ো পার্সেল পাঠাচ্ছে, কেউ আবার দাদাইকে খোঁজার নাম করে বন্ধুর বউ সেজে এই বাড়িতে ঢুকে পড়ছে। কি হচ্ছে কি 2-3 দিন থেকে আমাদের বাড়িতে? পুলিশ আসুক, তারপরে বোঝা যাবে তদন্ত করার পরে কি হচ্ছে। এগুলো পুলিশ ছাড়া কেউ সামাল দিতে পারবে না। আমাদের পুলিশ প্রোটেকশনের দরকার রয়েছে, তাই না বৌদিদি? কি হলো কি দীপা, সব কিছু ঠিক আছে তো? মা, পালিয়ে গেছে লোকটি, আর ওই মেয়েটিও তো গেল পালিয়ে। এবার কি করব আমরা? মা, আমাদের খুব ভয় করছে। সোনারূপা, একদম ভয় করবে না, কোনো কিচ্ছু হবে না। আমি বুঝতে পারছি না, ওই লোকগুলোকে ধরতে পারলে পুলিশ হয়তো সূর্যর খোঁজ পাওয়া যেত। আমি জানি না আমার ছেলেটা কোথায় চলে গেল, কি হচ্ছে ওর সঙ্গে, তাও আমি বুঝতে পারছি না। এরপরে লাবণ্যর চিন্তা টেনশনে অস্থির হয়ে জ্ঞান হারিয়ে পড়ে যেতে লাগে। তাকে ধরে বসানো হয়। দেখো দিদিয়া, তুমি এরকম করে টেনশন করো না। দাদা বাড়িতে নেই, তুমি অসুস্থ হলে কি হবে বুঝতে পারছো? আমার সূর্য বিদেশে নেই, ওই গ্রামে খোঁজ খবর করতে যাওয়া হয়েছিল, সেখানেও কোথাও নেই। তাহলে আমার সূর্য আছেটা কোথায় আমি বুঝতে পারছি না। এরকম যদি চলতে থাকে তাহলে তো সব কিছু একদিন শেষ হয়ে যাবে। আমার সূর্য কোনো বিপদে নেই তো? দিদি, তুমি এরকম করো না। তুমি এখন চলো তো, গিয়ে বিশ্রাম করবে, চিন্তা টেনশন একদম করবে না। বৌদিদি, এসব কে বা কারা করাচ্ছে তুমি বুঝতে পারছো না? তবে তুমি কি করে টের পেলে দীপা যে এই সব কিছুর পেছনে এই লোকগুলো যে এসেছে তারা ছদ্মবেশে ভুয়ো? দীপা তখনই ডাক্তারবাবুর পাসপোর্টটা পেয়ে যায় হাতে, কাকাইয়ের হাতে দিয়ে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আর গিয়ে তবলার সঙ্গে দেখা করে। গিয়ে দাদাকে সমস্ত কথা খুলে বলে যে বাড়িতে এরকম যখন তখন লোক ঢুকে আসছে ছদ্মবেশ নিয়ে, কখনো আবার ভুয়ো পার্সেল। আমার খুব ভয় করছে। আমি পেপারে দেখেছিলাম ডাক্তারবাবুর অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক বড় বিপদে আছে, আমাকে যেতে হবে দাদা। দীপা, আমি তোমাকে একলা ছাড়তে পারবো না, আমি তোমার সঙ্গে যাব না। সোনারূপার দিকটাও তো আমাদের ভাবতে হবে। তুমি গিয়ে সেনগুপ্ত বাড়িতে থাকো, তাহলে আমি নিশ্চিন্ত হব। মিশকা বাইরে আছে, সোনারূপার যদি কোনো ক্ষতি করে দেয়, তাই তুমি থাকলে কেউ ওর ক্ষতি করতে পারবে না। আর আমি একলাই যাব, যেখানে অ্যাক্সিডেন্ট স্পট সেখানে গিয়ে কথা বলবো পুলিশের সঙ্গে, এমনকি আশেপাশের লোকজনদের সঙ্গে। সেখান থেকে ডাক্তারবাবু যদি কোনো খোঁজ পাওয়া যায়, আমি সোনারূপার বাবাকে এরকম করে হারিয়ে যেতে দেবো না, ওনাকে আমি খুঁজে আনবই। সোনারূপার বাবার জন্য খুব কষ্ট পায়, সেই বাবাকে তো ফিরিয়ে দিতে হবে বলো। দীপা, আমি সবটাই বুঝতে পারলাম, কিন্তু ওই অজব পাড়াগায় গিয়ে তুমি যদি দেখো নিজেকে বিপদে পড়ে গেছো, তখন তুমি কি করে রক্ষা করবে? আর তোমার 2 মেয়ে রয়েছে, ওর বাবা তো আগেই চলে গেছে, এখন তুমিও যদি কোনোভাবে হারিয়ে যাও, মেয়েদেরকে মানুষ করবে? একবার ভেবে দেখেছো সেটা? আমি জানি অজানায় পথে অনেক বিপদ আছে, কিন্তু তারপরেও আমাকে যে যেতে হবে। আমি কাউকে সঙ্গী করে নিয়ে যেতে পারবো না, সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। ঠিক আছে, তুমি যা কিছু বলবে দীপা তাই হবে, আমি কখনো তোমাকে জোর করব না। যা হচ্ছে হয়তো ভালোর জন্যই হবে। আর তুমি যদি ওখানে গিয়ে এমন কিছু ভাবনা চিন্তা করোনি, সেমন কোনো কিছু ডাক্তারবাবুর সাথে হয়েছে জানতে পারো, আমাকে কিন্তু জানাবে। না দাদা, সেরকম কিচ্ছু হবে না, কারণ উনি যদি বেঁচেই না থাকতেন তাহলে পুলিশ কিন্তু নানাভাবে তদন্ত করতো, এমনকি ওনার বাড়িঘর খুঁজে বের করতো, ওনার আইডেন্টি নিয়ে অনেক প্রশ্ন উঠতো। সেগুলোর কিছুই যখন হয়নি, উনি বেঁচে আছে। তবে কোন পরিস্থিতিতে আছে এটাই আমাদের দেখতে হবে। দীপা বাড়িতে নেই, সেনগুপ্ত পরিবারের সবাই চিন্তিত। যখনই দীপা বাড়িতে যায় তখনই লাবণ্য বলে, কী ব্যাপার, তুমি আমাদের বলে তো যাবে দীপা। এমনি বাড়ির যা পরিস্থিতি, আমরা খুব চিন্তায় আছি। তুমি জয়ের ফোনে একটা SMS ছেড়ে দিয়ে চলে গেছো, এটা কি তুমি ঠিক করেছো? মা, কয়েকদিন যাবৎ পরিস্থিতি যা বলছে, আমার মানসিক অবস্থা মোটেও ঠিক নেই। এই বলে দীপকে কোলে তুলে নেয় আর বলে, তাহলে তুমি এখন গিয়ে ঘুমোও, এরকম পরিবারের সবার সাথে দাঁড়িয়ে সময় নষ্ট করলে তো চলবে না। মা, তুমি ঠিক আছে তো? হ্যাঁ,
তোমার এত দেরি হলো কেন ফিরতে? মাকে তো কাজে বেরোতেই হয় সোনারূপা, তোমরা তো জানো সেটা, তাহলে কেন এতটা চিন্তা করছো? বাড়িতে আজকে যা কিছু হয়েছে সেগুলো নিয়ে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করা হবে, তারা থাকলে তো আর কোনোভাবেই তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না। দীপা, তুমি আমাকে দাও, ওকে দিয়ে তুমি চলে যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। দীপা, কোনো কিছু পুলিশ জানাতে পারলো না? আমার মনে হয় না ওরা কিছু জানাতে পারবে বই কি। তার মানে যারা এসেছিল তারা আটঘাট বেঁধে এসেছে বৌদিদি। আমাদের বাড়ির সিসিটিভি ফুটেজে তাদের কোনো চেহারা নেই, কোনো কিচ্ছুতে কোনোখানেই তাদের কোনো স্মৃতিচিহ্ন নেই। কি করে সম্ভব? বাড়িতে কি আসলো গেল সেটা সবটাই তো আমাদের রেকর্ডিং হয়। তার মানে ওরা কোনো সফটওয়্যার হ্যাক করেছিল, তার মাধ্যমে সমস্ত কিছু মুছে দিয়ে আবারও সেগুলোকে নতুন করে রেখেছে, বুঝতে পারছো? দীপা ঘরে চলে যায়। সোনারূপা কাকাই সবাই বুঝতে পারে দীপার মানসিক অবস্থা ভালো নেই। সে কিছু একটা মনে মনে ভাবছে এবং তার চলছে মনের মধ্যে, যেটা সবার সামনে সে প্রকাশ করলো না। উর্মিও বুঝতে পারে যে না, আমার দিদি তো এরকম নয়, ও মনে মনে এমন কিছু নিয়ে চিন্তা টেনশন করছে যেগুলো হয়তো ওকে ভাবাচ্ছে। সোনারূপাও সবকিছু টের পেয়ে যায়, বলে আমাদের মা কিন্তু খুব কষ্ট পাচ্ছে। কেন পাচ্ছে সেটা আমাদের জানতে হবে হিংসুকুটি, এরকম করে বসে থাকলে তো চলবে না। মায়ের চোখের জল তো আমাদেরই মোছাতে হবে, বলো। সোনারূপা যখন রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে, দীপা তখন উঠে বসে আর একটা চিঠি লিখে তার শাশুড়ি মাকে, যে মা, আমি আপনার ছেলের খোঁজে বেরিয়ে যাচ্ছি, বাড়ির কাউকে আমি জানালাম না, আপনিও হয়তো বলবেন না কাউকে, কারণ সবাই জানতে পারলে আমাকে নিয়ে খুব দুশ্চিন্তা করবে। সোনারূপাকে আপনার জিম্মায় রেখে গেলাম, ওদের আপনি ভালো রাখবেন আমি জানি, তারপরেও আপনাকে সাবধান করে যাচ্ছি, মিশকা যেহেতু বাইরে, আপনাকে আরও সাবধানতার সাথে সব কিছু করতে হবে। আর যাই কিছু হয়ে যাক না কেন, আপনার ছেলেকে নিয়েই আমি ফিরবো, কারণ আপনি যে কষ্ট পাচ্ছেন, আমার সোনারূপা যে কষ্ট পাচ্ছে, সেটা আমাকে নিরাময় করতেই হবে। চিঠি লেখা যখন দীপা শুরু করেছে তখন থেকে সোনারূপা জাগনা, তারা ঘুমের ভান করছে। দীপার চিঠিটা লেখা হয়ে গেলে সোনারূপার মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, তোদের বাবাকে আমি ফিরিয়ে নিয়ে আসবো, তোরা একদম চিন্তা করিস না মায়ের জন্য। এই বলে দীপা ব্যাগ গুছিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। রূপা ঘুম থেকে উঠে হিংসুকুটিকে বলে যে মা চিঠি লিখেছে, কিছু একটা হয়েছে মায়ের। রূপা দীপার লেখা চিঠিটা পড়ে ফেলে আর হিংসুকুটিকে বলে যে জানো তো, মা যেখানে যাচ্ছে অজানা এক পথে, যেখানে মায়ের অনেক বিপদ, মাকে কে বাঁচাবে বলো তো? মা যদি অসুস্থ হয়ে যায়, আমরা দুজন পাশে না থাকলে মা সেবা কে করবে? মায়ের চোখের জল কেই বা মুছিয়ে দেবে? মা আমাদের বাবাকে ফিরিয়ে আনতে গেছে, এখানে স্পষ্ট করে দিদিভাইকে চিঠি লিখেছে, আমাদের ব্যাগ গোছাতে হবে, মায়ের সঙ্গে আমাদেরও যেতে হবে। কি বলছো কি? মা তো আমাদের সঙ্গে নিয়ে যাবে না, তাতে কি? আমরাও একটা চিঠি লিখে মার পিছু পিছু আমরা চলে যাব। এরপরে দীপা চলে যায় তার শাশুড়ি মায়ের ঘরে। সেখানে গিয়ে দেখতে পারে লাবণ্য সূর্যর ছবি পাশে নিয়ে হাত দিয়ে শুয়ে আছে আর বলছে যে সূর্য, আমি অনেক অন্যায় করেছি, আমার জন্য তোমার ঘরটা ভেঙে গেছে, তোমার ভালোবাসার মানুষ দীপার সঙ্গে তুমি সংসার করতে পারোনি, আমি অনেক ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর এই একটা ভুলের জন্য তুমি আমাদের ছেড়ে এরকম করে যে চলে যাবে আমি ভাবতে পারিনি সূর্য, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমাকে আমার জীবনে ফিরিয়ে আসো সূর্য। দীপা তখনই বুঝতে পারে, তার চোখ দিয়ে জল পড়ে আর ভাবে যে মা, আপনি অনেক কষ্ট পাচ্ছেন, আমি বুঝতে পারছি, আপনার ছেলে যে কোথায় আছে, কোন পরিস্থিতিতে, কত বড় বিপদে আমি জানি না, তবে সেখান থেকে ওনাকে উদ্ধার করে আমার আনতেই হবে। আমি বুঝতে পারছি না কেউ বা কারা কেন ভাবছে যে ডাক্তার সূর্য সেনগুপ্ত এই বাড়িতেই রয়েছে, এখানেই থাকছে, আমরা মিথ্যে বলছি ওনার খোঁজ খবর জেনে। তাহলে কি মিশকা এগুলো করাচ্ছে, নাকি অন্য কিছুর সাথে ডাক্তারবাবু যুক্ত হয়ে গেছে, এমন কিছু যেখান থেকে পুলিশও তার খবর বের করতে পারছে না, বা এমন কোনো গ্যাংয়ের সাথে যেখানে পুলিশও হয়তো বা পৌঁছাতে পারছে না। তাই আমাকে নিজেকেই যেতে হবে, ওই স্পটে গিয়ে ওনার খোঁজ খবর করতে হবে, ওনার বাড়ির লোক হয়ে ওনার কাছে ফিরে যেতে হবে, ওনাকে এই বাড়িতে ফিরিয়ে আনবই আমি, আপনি দেখবেন। এই বলে দীপা প্রণাম করে সেখান থেকে ব্যাগ নিয়ে চলে যায় দরজা লাগিয়ে। সোনারূপাও নিজেদের ব্যাগ নিয়ে ওপর থেকে নিচে নেমে আসে সিঁড়ি দিয়ে। হঠাৎ করে সোনার গায়ের সঙ্গে ধাক্কা লেগে একটা ফুলদানি পড়ে যায়। জয় উর্মির ঘুম ভেঙে যায়, তারা ওপর থেকে নিচে আসে, বলে বাতাসও তো নেই, দরজা জানলা সব বন্ধ, তাহলে ফুলদানিটা পড়লো কি করে? তখনই উর্মি রেগে যায়, বলে চলো রান্নাঘরে, আমার ছেলের খিদে পেয়েছে, দুধ গরম করে নিয়ে যেতে হবে, এগুলো ভাবার এখন সময় নেই। তখনই হঠাৎ একটা জুতো পেয়ে যায়, আরে এটা তো সোনার জুতো, এখানে কি করে এলো আমিও বুঝতে পারছি না। সোনারূপা তাহলে কি বাড়ি ছেড়ে রাত্রিবেলা কোথাও বেরিয়ে গেছে? ওরা কোথায়? ওদেরকে কোথাও দেখা যাচ্ছে না, চলো আমরা ওদের ঘরে গিয়ে না হয় দেখি। সোনারূপা তো আড়ালে লুকিয়ে আছে। হিংসুকুটি ভয় পেলেও রূপা কোনোভাবে ভয় পায় না, তার বোনকে সামলে রাখে আর ভাবে যে না, যেভাবেই হোক আমাদের মায়ের পিছু নিতেই হবে, মায়ের সঙ্গে আমাদের অজানা ওই জায়গায় যেতে হবে। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? দীপা সোনারূপার বাবাকে ফিরিয়ে আনতে গেল রাতের আধারে চিঠি লিখে। ওদিকে সূর্য তো মানসিক হাসপাতালে ডাক্তারের স্থেটোটা নিয়ে কানে দিয়ে তার বুকে দেখার চেষ্টা করে শ্বাস চলছে কিনা।
তখনই ডাক্তার জিজ্ঞাসা করে, আরে আপনি এটা কি করে ব্যবহার করতে হয় কি করে জানলেন? আপনি কি জানতেন আগে থেকে? তখনই সূর্যর মনে হয় যে সে অনেক রুগী দেখতো, অনেকের সঙ্গে গল্প কথা হতো, তার তার জীবনটা অন্যরকম সুন্দর ছিল। তখনই সে চটকে ওঠে, স্থেতটা ছুঁড়ে ফেলে দেয় আর বলে, না, আমার কাছে কেউ আসবেন না, আমি কাউকে ঘেঁষতে দেবো না। এই বলে চিৎকার চেঁচামেচি করে অস্থির হয়ে যায়। ডাক্তার বলে, আমি বুঝতে পারছি না, এরকম মানুষের পরিবার কোথায়? সে কি আদৌ তার পরিবারের কাছে ফিরে যেতে পারবে, নাকি সারা জীবন এরকমই থাকবে? কি হতে চলেছে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।